হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 12-এর মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, যেটা প্রবলেম হচ্ছে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারটা থেকে যে ড্রিপ ভেলোসিটি বায়ো-স্যাভার্টস ল জেনেছিলাম, সেই বায়ো-স্যাভার্টস লয়ের অনেকগুলি এক্সপ্রেশন থাকে বা আমাদের ডেরিভেশন থাকে, যেটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ডেরিভেশন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার লুপ, আরেকটি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য সার্কুলার কারেন্ট লুপ, যেটা লাইনগুলোকে ডিফাইন করছে। আর একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে যেটা আজ আমরা আজকের ভিডিওতে বলতে চলেছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য অ্যাক্সিস অফ আ সার্কুলার লুপ। অ্যাক্সিস অফ আ সার্কুলার লুপ। আমি ভিডিওটা শুরু হওয়ার আগে কথা বলে দিই, খুবই দরকারি কথা। এই টপিকটা আমাদের লাস্ট ইয়ার 2024-এও দেখা গেছে সিবিএসসি বোর্ডে, এবং এই টপিকটার যে একটা মূল কথা, সেটা হচ্ছে এটি একটি ডায়াগ্রাম বেস ডিরাইভেশন, এবং এটার যে ডায়াগ্রামটা আছে সেটা খুবই দরকারি। আমরা একটা সার্কুলার লুপকে কনসিডার করব। সার্কুলার লুপটাকে আমরা সাপোজ এ থেকে এ ড্যাশ, এই পোর্শনটাকে আমরা ডিএল ধরি, এই পোর্শনটাকে আমরা ডিএল ধরি, এবং এই সার্কুলার লুপের সাথে আমরা একটি প্লেন পারপেন্ডিকুলার টানব। প্লেন পারপেন্ডিকুলার টানার পরে আমরা যখন এই পারপেন্ডিকুলারটি টানবো, দুটো একটা পয়েন্টে মিট করবো, যে পয়েন্টটাকে আমরা পি বলি, এবং এটা পরে এক্সটেন্ড থাকবে। আমরা এই জায়গাটাকে গিয়ে বলবো ডি কস থিটা, এটাও ডি কস থিটা, এইটা ডিবি সাইন থিটা, সরি এটা ডিবি হবে, ডিবি সাইন থিটা। হ্যাঁ, সো জানি আমরা নর্মাল ভেক্টর চ্যাপ্টার থেকে জানি যে যেটা পেজের ওপর থাকে রাইট সাইডে, সেটা ডিবি সাইন থিটা বলে, এটাকে কস থিটা বলে, এবং এখানে আমাদের এলিমেন্ট ডিবি থাকবে, এখানেও ডিবি থাকবে। আচ্ছা, তো এইখানে 90 ডিগ্রি, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, এই ছবিটার উপরেই বেশিরভাগ নম্বরটা ক্যারি করে। আচ্ছা, এখানে এইচ থেকে ওয়াই, যে ডিএল, এখানে এইচ ড্যাশ থেকে ওয়াই ড্যাশ, আপনারা আপনার ইচ্ছা মতো ধরতে পারেন। এখানে অ্যাঙ্গেল থিটা, এখানেও অ্যাঙ্গেল থিটা, এটি 90, এখানে এইচ এবং রেডিয়াসটা আর। সো নর্মাল ফর্মুলা থেকে আমরা জানি যে এইটাকে বের করার জন্য √/h² প্লাস r², পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা সেটা বের করতে পারি। নাও আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে এই ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ইন্ডাকশান, মানে ডিবি যে ম্যাগনেটিক ইন্ডাকশান, সেটার ম্যাগনিটিউড বের করতে হবে কিনা, কীভাবে, ইকুয়াল টু ডিবি কস থিটা। আমরা জানি যে কস থিটা, ডিবি ইকুয়াল টু সাইন থিটা, ডিবি সাইন থিটা। কারণ কি, আমরা ম্যাগনিটিউড বের করার জন্য অলওয়েজ সাইন থিটাকে কনসিডার করি, এবং সেই জন্য আমরা এখানে কনসিডার করার পরে ডিবি, যেটা আমরা জানি μ0/4 IDL সাইন 90 ডিগ্রি বাই, এইখানে r² কিন্তু হবে না, যেটা আমরা একটু আগে বের করলাম, r² প্লাস h² হবে, ইন্টু সাইন থিটা। সাইন থিটা বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন থিটা বলতে r/r √h² ডিবি ইকুয়াল টু, আমরা এটার পর দেখতে পারবো যে দুটোর ছোট জিনিসকে বড় করতে আমরা অলওয়েজ ইন্টিগ্রেশন ইউজ করলে আমরা দেখতে পাবো ডিবি ইকুয়াল টু μ0/4 সাইন থিটা জানি আমরা সাইন 90 অলওয়েজ 1 হয়, সো IDL ইন্টু আর বাই, এই দুটোকে করলে r² প্লাস h² টু দি পাওয়ার 3/2। সো এই আরটাকে আমরা লিখতে পারি, ডিবি ইকুয়াল টু μ0/4 I ইন্টু আর, ডিএলটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু হয়ে যায় 2πr, ডিএলকে ইন্টিগ্রেশন করলে হয়ে যায় 2πr।
তাহলে সো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু দি পাওয়ার 3/2, তাহলে ডি বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই আর 2 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুট 3/2। এটাই হচ্ছে মুভিং চার্জেস ম্যাগনেটিজম চ্যাপ্টারের বায়োসাভার্টস ল অ্যাপ্লাই করে অ্যাক্সিস অফ আ সার্কুলার লুপের এক্সপ্রেশন। এবার স্পেশাল কেসে ধরা হয় যে আর এর থেকে খুবই বড়, রেডিয়াসটা এতটাই বড় যে এক্স হয়ে যায় নেগলিজিবল বা টেন্স টু 0। সেই কেসে ডি বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই আই আর স্কোয়ার বাই, যেহেতু এক্সটাকে নেগলিজিবল ধরা হবে, সো আর স্কোয়ার ইন্টু 3/2 আমরা জানি আর কিউব হয়ে যাবে। সো আর স্কোয়ার দিয়ে আর কিউব কেটে দিলে ডি বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2 পাই আই আর। এটাও কিন্তু এটাও কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন, যা ডিবিকে এ করলে কিন্তু বি হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন, যেটা আমাদের অ্যাক্সিস অফ আ সার্কুলার লুপে জিজ্ঞেস করে থাকে।